পানি ট্যাঙ্কি থেকে ধরা পড়লেন জাহাঙ্গীর খান। ভাইপোর ফলতার জাহাঙ্গীর খান শেষ পর্যন্ত পালাতে গিয়েছিলেন নেপালে এবং সেখান থেকে পানি ট্যাঙ্কি বাজার নেপাল বর্ডারে সেখানে দার্জিলিং পুলিশ এবং এসটিএফ যৌথ অভিযান করে সেখান থেকে তাকে পাকড়াও করে আজকের বিকেলের ফ্লাইটে তাকে নিয়ে আসা হচ্ছে দমদম এয়ারপোর্টে এবং দমদম এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে কলকাতা রাজ্য পুলিশের আওতায় নিয়ে চলে আসা হবে সম্ভবত ভবানী ভবনে। এই রিপোর্টটা যখন আমাদের কাছে এসে পৌঁছলো ঠিক একই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃতীয়বারের জন্য কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি ভবানী ভবনে। কালকে বিকেল 5টার সময় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। সিআইডির এই ডাক তৃতীয়বার। সিআইডি এর আগেও তাকে বারবার জাল সইকাণ্ডে সিআইডি ডেকে পাঠিয়েছিল ভবানী ভবনে। প্রথমবার তিনি যাননি, দ্বিতীয়বার তিনি যাননি। গতকাল তার যাওয়ার কথা ছিল, আজকে তার যাওয়ার কথা ছিল, আজকেও যখন সকালবেলা যাননি, বিকেলবেলা সিআইডি টিম পৌঁছে গেল কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনকে নোটিশটা ধরিয়ে এলেন কালকে বিকেল 5টার সময় হাজিরা দিতে হবে। আজকের হাজিরা এড়ানোর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কারণ দেখাতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন ক্লাবে একটা মিটিং ছিল, সেই কনস্টিটিউশন ক্লাবের মিটিংয়ের প্রেক্ষিতে আমি থাকতে পারিনি, কিন্তু কালকে তো সেই অজুহাত দেখাতে পারবেন না। ফলত এমন পরিস্থিতি হলেও হতে পারে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য টিম উড়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে, যারা দিল্লির মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে চলে আসবে পশ্চিমবঙ্গের মাটিতে। এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ সিআইডির ডাক আপনি 3বার যদি এড়ান এবং যদি আপনার কোনো রকম কোর্টের প্রোটেকশন না থাকে, তাহলে দ্যাট ইজ দ্য ইনএভিটেবল সিচুয়েশন যেটা হুইচ ইজ গোয়িং টু অ্যারাইজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা ঘটনা, অরূপ বিশ্বাসের বাড়িতে অরূপ বিশ্বাস আজকে তার হাজিরা দেওয়ার কথা ছিল। অরূপ বিশ্বাসকে দক্ষিণ বিধাননগর থানা ডেকে পাঠিয়েছিল মেসি কাণ্ডে, সেখানে যাননি। ফলত অরূপ বিশ্বাসকেও সম্ভবত তৃতীয় নোটিশ ধরানো হচ্ছে যে আগামীকাল যাওয়ার জন্য। ওদিকে স্বরূপ বিশ্বাসের বাড়িতে আজকে পৌঁছে গিয়েছিল কলকাতা পুলিশ এবং তার সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। চিরুনি তল্লাশি করে প্রায় ঘন্টা 3 সেখানে বাড়ি ঘিরে ধরে তার বাড়িতে তল্লাশি করে স্বরূপ বিশ্বাসকে নিয়ে পুলিশ রওনা দিয়েছে। 3টি ঘটনা পরপর খুব ইন্টারেস্টিং। অনেক ঘটনা ঘটছে। 20 জন সাংসদ একসঙ্গে বিদ্রোহী হয়েছেন দিল্লিতে, সে খবর তো জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন দিল্লিতে বসে, তখন 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে স্পিকারকে চিঠি দিলেন যে আমরা এনডিএর সহযোগী হয়ে বসতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া নমিনেশন তাঁর হয়ে প্রচার করা নির্বাচিত সাংসদ, তাঁরা আজকে বিদ্রোহী হলেন। এসব ঘটনার মাঝেও মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার সময়টা কিন্তু খুব ত্বরান্বিত হচ্ছে। কারণ সিআইডি যখন তৃতীয়বার নোটিশ ধরিয়ে কাল বিকেল 5টায় তাকে ডেকে পাঠিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে অরূপ বিশ্বাসকে আরেকবার ডেকে পাঠানো, তৃতীয়ত হচ্ছে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা, চতুর্থ হচ্ছে জাহাঙ্গীর খানকে ভাইপোর ফলতা মডেলের যে কালপ্রিট, সে পালাতে গিয়েছিল নেপালে এবং একগাল দাড়ি রেখেছিল, লুকটাকে চেঞ্জ করে দিয়েছিল। নেপালে গিয়ে তার ছেলে মেয়েকে ভর্তি করার পরিকল্পনা ছিল ওখানকার স্কুলে। নেপাল কানেকশনকে কলকাতা পুলিশ আইডেন্টিফাই করে এবং শেষ পর্যন্ত পানি ট্যাঙ্কি থেকে তাকে ট্রেস করে তাকে ধরে ফেলেছে। পরিস্থিতি খুব ঘোরালো হচ্ছে, জটিল হচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার মনে হচ্ছে এই সপ্তাহটা খুব ইভেন্টফুল হতে পারে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি গ্রেফতার হতে পারে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনা। সিআইডির হাতেই হয়তো গ্রেফতার হতে পারে। তাকে আগামী সোমবার দিন তাকে সিজিও কমপ্লেক্সে ইডি ডেকে পাঠিয়েছে প্রাথমিক চাকরি দুর্নীতি মামলায়, কিন্তু তার আগে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে হাজিরা না দেন, কোর্টে গিয়েও তিনি রক্ষা কবচ পাচ্ছেন না। সম্ভাবনা আছে সিআইডি টিম দিল্লিতে রওনা দেবে কাল সকালেই, এবং যদি না থাকেন তাহলে তাঁর যে বাড়ি দিল্লিতে সাংসদ হিসেবে থাকেন সেখান থেকেই গ্রেফতার করে হয়তো কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কলকাতা সিআইডি টিম। আপাতত পরিস্থিতি এইটুকুই। লেটেস্ট নিউজের জন্য প্রতিদিন নজর রাখবেন খবরটা কি জানতেন সেগমেন্টে। নতুন নতুন ডেভেলপমেন্ট প্রতি ঘন্টায় প্রতি মিনিটে, এবং সেগুলো নিয়ে ফিরে আসবো প্রতিদিন সন্ধ্যায়।